সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা নতুন পর্ব শুরু করছি। বন্ধুরা, সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে আমার গেল। আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড ডেকে দিয়েছে আমাকে, তখন দেখি বাজে 8টা। আমার তো মাথায় হাত যে কি করব। সেই তাড়াহুড়ো করে রুটি, আলু চচ্চড়ি আর তরমুজ কেটে দিলাম দুই মেয়েকে। খুব তাড়াহুড়ো করে আমি ভেবেছিলাম আজকে পুরো সকাল থেকে শেয়ার করব ভিডিওটা, কিন্তু বন্ধুরা কালকে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এবার আমি আর কিছু দিশে খুঁজে পাচ্ছি না, এমন লাগছে। তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিলাম, ফুল তুলে উঠোন ঝাড় দিয়ে এসে আটাটা ভাগ্যিস কাল রাতে মেখে রেখেছিলাম, আলুটাও কেটে গুছিয়ে রেখেছিলাম, যার জন্য পেরেছি, নইলে পারতাম না। তাড়াহুড়ো করে রুটি করলাম, আলু চচ্চড়ি করলাম আর তরমুজ কেটে দিলাম। এই কেবল ওর বাবার সাথে চলে গেল। তাও দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য খুব অসুবিধা। এখন গুছাবো হচ্ছে বিছানা। আজকে আর গুছিয়ে উঠতে পারিনি ওরা চলে যাওয়ার আগে। বললামই তো দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি। তা যাই হোক, এখন বিছানাটা তুলবো, তুলে নিয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজো করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার পরে আসছি। আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আবার একটু পরে আসছি। এই যে বন্ধুরা, পুজোটা দেওয়া শেষ আমার সকালবেলায়। এই যে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এই দেখুন, সব আমাদের গাছের ফুল। এই যে প্রসাদে দিয়েছি হচ্ছে তরমুজ। আর এই যে বন্ধুরা, করছি হচ্ছে চা আমাদের দুজনের জন্য। আর মেয়েরা তো স্কুলেই গেছে। এই যে চা করে নিচ্ছি, তারপরে খেয়ে নেবো। ঠিক আছে। আর এখন খাচ্ছি আমি এই সকালে যে ড্রিঙ্কসটা খাই ওইটা। একটু দেরি হয়ে গেল আজ। বন্ধুরা, সেই ড্রিঙ্কসটা যেটা আমি সকালবেলা খাই, প্রচণ্ড পরিমাণে এই ড্রিঙ্কসটা উপকারী। আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো যে আমি কী কী দিয়ে এই ড্রিঙ্কসটা বানাই। আর এই দেখুন, বাইরে পড়ছে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটু বাইরে যাওয়ার ছিল, দেখি একটু কমে নাকি, তাহলে একটু বাইরে যাব। এই দেখুন, আমি শাকটা কাটতে বসে গেছি। এই দেখুন, অল্প একটুখানি লাল শাক বেছে রাখলাম, অনেকটাই গেছে পচে। ফ্রিজে থুয়েছিলাম, মনে হয় 3-4 দিনের জন্য। ওই একাদশী পড়লো, নিরামিষ পড়লো, খাইনি, এই জন্য মনে হয় কিছুটা পচে গেছে। আর এইটুকু হয়েছে, দেখি এখন কি করি। এইটুকু থাক। আর হচ্ছে আপনার এই যে কুমড়ো শাকটা কাটছি। আর এই যে কিছুটা কুমড়ো শাক রয়েছে, কাটছি। কুমড়ো শাকটা রান্না করব। আর বাড়িতে আছে হচ্ছে এই যে ঢ্যাঁড়স, আর আছে হচ্ছে পটল। এটা থাক। আর হাজব্যান্ড গেছে বাজারে, দেখি কি নিয়ে আসে। আমি ভাবছি বাড়িতে যা আছে তাই দিয়ে করতে লাগি, হ্যাঁ, তাড়াতাড়ি করে। তাহলে ঘরটরগুলো পরিষ্কার করবো, এই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের বাজার এসে গেছে। আছে হচ্ছে লোটে মাছ আর হচ্ছে ইলিশ মাছ। এই লোটে মাছটা ঝুরি ভাজা করব, যেভাবে করি আপনারা তো জানেন। আর হচ্ছে এই যে ইলিশ মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর নিয়ে এসছে হচ্ছে, দাঁড়ান এর ভিতর থেকেই দেখাই, এখন বের করব না। এই যে হচ্ছে কাতলা মাছের ডিম। এটা কালকে একটা রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ। আর এনেছে হচ্ছে এই যে কাঁচকলা আর লেবু, আর এই যে কাঁচা লঙ্কা, আর হচ্ছে এতে আছে হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা। তাহলে চলুন আবার পরে আসছে। এই যে বন্ধুরা, লোটে মাছ, আর লোটে মাছের সাথে এই যে কেটে নিয়েছি হচ্ছে আপনার পেঁয়াজ, এই যে পেঁয়াজ আর রসুন আর আদা, আর হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা, এইটা দিয়েই আর অল্প একটুখানি জিরে দিয়েই রান্না করব লোটে মাছের এই ঝুরি ভাজাটা। আর এই কাঁচা ঝাল চেরা আছে, সেটা হচ্ছে এই ইলিশ মাছে দেব। আর কুমড়ো শাকটা বসিয়ে দিয়ে এসছি, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর হচ্ছে এই দেখুন, কাঁচকলা আর আলু কেটে রেখেছি, এটা হচ্ছে ইলিশ মাছে দেব, ইলিশ মাছের ঝোল হবে। আর হচ্ছে এই যে সর্ষে বাটা করলাম, এটা দেবো হচ্ছে কুমড়ো শাকে। তাহলে চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বন্ধুরা, ভাতটা ফুটছে আর এইদিকে হচ্ছে কুমড়ো শাক। আমি হচ্ছে কালো জিরে আর শুকনো ঝাল দিয়ে ফোড়ন দিয়ে হচ্ছে করে নিয়েছি আপনার। এই শাকটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর দিয়েছি একটু আলু। আর এবারটা দেখো হচ্ছে এই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাটা।
দিলাম কাঁচা লঙ্কা। এবারটা এটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, এখনও কিছুটা সময় হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা বড়া আর একটু ঝোল আছে, সেটা হচ্ছে কালকে আমি রান্না করেছিলাম। কালকে তো কোনো ব্লগ করিনি, কালকে লাইভ করেছিলাম সোমবার, তাই ওই একটা বড়া আর একটু ঝোল থেকে গেছে, এটা দুপুরবেলা আমি খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে চলুন আবার একটু পরে আসছি। আর এদিকে কাচাকুচি করছে, অনেকটাই হাঁপিয়ে গেছে। এই যে ইলিশ মাছের ঝোল প্রায় হয়ে গেছে, একদম পাতলা ঝোল করবো। আর কাঁচা মাছ দিয়ে দিয়েছি। আর এইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কেন কি অনেকেই তো এইভাবেই রান্না করেন। হলুদটা দেখা যাচ্ছে ক্যামেরায় একটু কম লাগছে, কিন্তু হলুদটা পারফেক্ট আছে। ঠিক আছে, আর একটুখানি ফুটলে নামিয়ে দেবো, নামালেই হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। বন্ধুরা লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি বাড়িতে একদম প্যান্ডেল বানিয়ে দিয়েছি, দেখেছেন? সমস্ত কিছু কেচে, এত বৃষ্টি হচ্ছে আজকে আর না কেচে পারলাম না, একদম যাচ্ছে তাই অবস্থা। এই বিছানাটাও গুছিয়ে সুন্দর করে ঘরটার গুছিয়ে নিয়েছি। আজকে আর ফার্নিচার মুছিনি বন্ধুরা, ঠিক আছে? কালকে মুছবো ওখানে। কালকে স্কুল থেকে মেসেজ এসছে মেয়েদের কালকে স্কুল নেই, মেয়েরা বাড়ি থাকবে। এই জন্য হচ্ছে কালকে দেখি, কালকে করবো ওখানে ঘরটার পরিষ্কার। এই যে বন্ধুরা, ঠাকুর ঘরটাও সুন্দর করে আমি পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। ঠিক আছে, এই যে বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখেছি। বন্ধুরা এখন এই ঘরটা গোছাবো, গুছিয়ে নিয়ে। আর চেয়ারের অবস্থা তো দেখেছেন, কাজ করতে করতে মানে নাজেহাল অবস্থা। আজকে উঠেছি অনেকটা বেলাতে, বললামই তো 8টার সময়, হ্যাঁ 8টার সময় মনে হয় ঘুমের থেকে উঠেছি। সে তখন থেকে মানে দৌড়ে যাচ্ছি, অনেক দেরি করে ঘুম থেকে উঠলে মানে আর নিঃশ্বাস নেওয়ার উপায় নেই, এত পরিমাণে দেরি হয়ে যায় এই আর কি। আর এই যে এই সব কাজ সেরে নিলাম, ঠিক আছে? রান্না করলাম হচ্ছে আপনার কুমড়ো শাক, তারপরে হচ্ছে ভাত হলো, তারপরে হচ্ছে ইলিশ মাছের ঝোল হলো, আর এখন লোটে মাছ হচ্ছে। ঠিক আছে, লোটে মাছটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি রেসিপিটা, যার জন্য আজকে শেয়ার করলাম না। আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, আমার মানে ইউটিউব আইডিতে আছে। যাই হোক, চলুন তাদের এই বিছানাটাও গুছিয়ে দেখাচ্ছি। আজকে আর কাজকর্ম শেয়ার করবো না, ভাবছি গতকাল একটু দরজা জানলা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, তখন আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আবার পরে আসছি। এই যে বন্ধুরা, লোটে মাছটা এখনও হচ্ছে, এখনও অনেকখানি হবে, মানে একদম ঝুড়ি ভাজা হবে। ঠিক আছে, অনেকখানি হতে থাকবে এখনও। আর এর সাথে সাথে এই দেখুন, আমি তো ইলিশ মাছের ঝোলটা করে নিয়েছি, আর তার সাথে ঘর মুছবো বলে ওই ঘর মোছানিটা রেখেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে হচ্ছে ভাত, আর বললাম তো গতকালের একটুখানি বড়ার তরকারি বেঁচে গেছিলো, আর এই যে কুমড়ো শাকটা রান্না করেছে। আমার হাজব্যান্ড বললো একটু শুকনো শুকনো করো, আমার একটু ঝোল ঝোল ভালো লাগে, তো উনি আবার বললো যখন আমি থাক। আর এই যে সকালে ভাত করেছিলাম, কিছুটা ভাত রয়েছে বন্ধুরা ঢ্যাঁড়স ভাজা দিয়ে, মেয়েরা খেয়ে গেছে ভাত ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে। ও আর এইটাতে হচ্ছে কালকে যে রুটি করেছিলাম, সকালবেলা রুটি করেছিলাম মেয়েদের জন্য, আর 3টে থেকে গেছে। সন্ধ্যাবেলা ওদেরকে চা দিয়ে, মানে আমি চা দিয়ে একটা খাবো, আর ওদের চা খাবে। আর এই যে বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, এখন মেয়েদের টিফিন দেবো। আর এই যে চা করে নিয়ে আসলাম আমাদের 3 জনের জন্য, আমার 2 মেয়ে। এই যে অল্প অল্প ওরা 2 বোনের চা, ওরা বেশি চা খায় না, আর এইটা আমার। ঠিক আছে, আর এই যে রুটিটা ছিল সকালবেলার, মেয়েদের টিফিন বানিয়ে দিয়েছিলাম, আর 4টে মতন রুটি আছে। আর এই যে সন্দেশ 2 মেয়ে খাবে, আর আমি একটা খাবো। আর আমার ছোটো মেয়ে গেছিলো তো এই যে স্কুল থেকে এসে, একটুখানি সাই বলো, হ্যাঁ স্কুল থেকে এসে গেছিলো আবার পড়তে, ওর খুব কষ্ট হয়ে গেছে, এখনও টিফিন খাবে। আর এই দেখুন বন্ধুরা, বলছে মা আমি একটু দেখাই, এই দেখুন আজকে ম্যাথে ভেরি গুড পেয়েছে, 10-এ 10 পেয়েছে। এই যে, আর এখানটায়ও গুড পেয়েছে হোমওয়ার্কে। ঠিক আছে, স্কুল থেকে এসে আবার হোমওয়ার্ক করেছে, করে তারপরে পড়তে গেছে। আর এই যে বড় মেয়ে এখন বই পড়বে, আর ওই যে বিস্কুট রয়েছে ওখানে, ওরা খাবে। তাহলে চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি।
আর এই দেখুন বন্ধুরা, আমার বড় মেয়ে দেখুন এই রিং লাইট দিয়ে এখানটা সাজিয়েছে। আর ওর না জন্মদিনের সময় ওকে একটা ফ্রেন্ড ডমসের একটা সেট দিয়েছিল, তার থেকে এই পাখিদের ঘরটা বানিয়েছিল। আর আমি রথের থেকে এই দুটো পাখি কিনে দিয়েছিলাম আগের বছর রথে। আমার মেয়েরা এমনি খুব লক্ষ্মী, একটা জিনিসও নষ্ট করে না। দেখুন কত সুন্দর করে সাজানো আছে। আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই পাখিটাও আমি কিনে দিয়েছিলাম আগের বছর, হচ্ছে ইয়েতে কালী পুজোতে বারাসাতে গেছিলাম, বারাসাতের দিকে আমার মেজদিদির বাড়ি বারাসাতে। ও কালী পুজো আমরা ওখানেই কাটাই। যাই হোক, এই দেখুন কি সুন্দর করে গোছানো। আর এই শোপিসটা আমার বড় মেয়ের ভীষণ প্রিয়, ঠিক আছে। আর এই যে দুটো ময়ূর আছে, ময়ূর বলুন বা পাখি, দীঘায় গেছিলাম আমার দুই মেয়ের জন্য দুটো আনা হয়েছে। তাহলে আপনাদের সাথে এইটুকু একটু শেয়ার করলাম, ইচ্ছা হলো তাই। আর বিশেষ করে এটা দেখানোর জন্য, এই যে ক্লে দিয়ে যে ফুল করা, এগুলো আমার বড় মেয়ে করেছে নিজে হাতে। ওর হাতের কাজ অনেক সুন্দর, ও অনেক কিছু করতে পারে, খুব সুন্দর। এই দেখুন। আর আমি এই ফুলদানিটাই বাণীপুর মেলাতে গেছিলাম, ওখান থেকে এই ফুলদানিটা কিনে নিয়ে এসেছিলাম। এটাও আমার খুব পছন্দের বন্ধুরা। আমার বাড়ির এক একটা জিনিস আমার ভীষণ প্রিয়, আর আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি।